সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার পূর্ণিমা, এখন বাজছে 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো চলুন রান্নাঘরের দিকে যাই। এই যে ভাত চাপিয়ে গেছিলাম, ভাত ফুটছে, হয়েই এসছে, ভাতটা এবার নামিয়ে দেবো। আজকে রান্না হচ্ছে ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছি, আর পটল ভাজা, ডাল, আর মাছের কালিয়া হবে। মাছের কালিয়াটা হবে তো, তাই মাছটা নুন হলুদ একটু লেবুর রস দিয়েছি, ওইটা দিয়ে মাখিয়ে তারপরে একটু রাখার পর তারপরে মাছটা ভাজবো। তাহলে একটা যে মাছের একটা আঁশটানি গন্ধ থাকে না, ওতে চলে যায়। কড়াইটা দিয়ে চাপিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল ঢেলে দিয়েছি, এবার একটু রিফাইন তেলও দেবো। রিফাইন তেলটা দিলে একটু মাছ ভাজাতেও ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিই। আস্তে, সবগুলো তো একসঙ্গে হবে না, কড়াইটা ছোট, সেই কারণে দুবারে ভেজে নেব। ভাজাটা হচ্ছে, একটু ঢেকে দিলাম, মাছটা ফুটছে বড্ড। একটু নুন দিলে ফোটে না, তো যাই হোক হয়েই এসছে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিই, ভালো করে উল্টে দিয়ে আর এক পিঠ ভাজা হোক ততক্ষণে। আর আমি অন্যান্য জিনিসগুলো দেখি। মিক্সি জারে একটু পেঁয়াজ, রসুন, আদা, কালিয়া করব তো, পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু জারটা ঘুরিয়ে নিয়ে তারপরে মাছগুলো এই দেখুন ভাজা হয়ে গেল, তুলে রাখি। পাশের একটা কড়াই রেখেছি, এই দেখুন জার আমার ঘোরানো হয়ে গেছে, পেস্টটাও হয়ে গেছে। আর যে কটা মাছ ছিল সে কটাও দিয়ে দিলাম, ভাজা হোক। ওইদিকে আবার তো বললাম পুজো বাড়ি যাবো, দেখি একটু তাড়াও আছে। একটু তাড়াহুড়ো করেই করছি, একটু ভুল টুল হবে, ক্ষমা করে দিয়েন। ঠিকঠাক হচ্ছে না, শরীরটাও আজকে খুব একটা ভালো নেই। মাছগুলো ভেজে সব তুলে নেওয়া হলো। এবার তেলে আরেকটু তেল দিয়েছি, এবার পেস্টটা দিয়ে দিলাম। ওতে আছে আদা, রসুন আর পেঁয়াজ। এবার নাড়তে নাড়তে একটু যখন ভাজা ভাজা হলো, তখন ওর মধ্যে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা আর নুন দিয়ে এবার আরেকটু কষিয়ে নিই। ওই কষানোটা ভালোভাবে হয়ে গেছে, মাছগুলো ঢেলে দিয়েছি। আমি আগে জল দিইনি, আগে আমি মাছটাই ঢেলেছি। মাছটা ঢেলে একটু হালকা নাড়াচাড়া করে আমি ওর মধ্যে একটু গরম জল করে রাখা আছে। আমি গরম জল, সাধারণত আমি এরকম হওয়া তরকারিতে একটু গরম জলই দিই। গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে একটু খানিক ফুটবে। আমি একটু 5 মিনিট, 4-5 মিনিট আমি একটু ফোটাবো। ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে রেখে দেবো। ধনেপাতাটা দিলাম, একটু ধনেপাতার সেন্টটা তো ভালো লাগে এই সময়, যে কোনো জিনিসে দিলেই ভালো লাগে আর কি। ওই জন্য ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আজকে পূর্ণিমা উপলক্ষে আমার পাশের বাড়ি গৃহপ্রবেশ আছে। একদম পাশে না, 2-4টা বাড়ির পরই গৃহপ্রবেশ আছে। গৃহপ্রবেশে যাব, দেখি কে যাবে কে যাবে না, সেই জন্যই ভাতটা বসানো। তো যদি যেতে পারি অবশ্যই আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব, দেখাবো কী কী আয়োজন হয়েছে সেই সমস্ত। আর এই দেখুন প্রসাদ দিয়ে গেছে, আজকে পূর্ণিমা তো প্রসাদ, কাঁঠাল, আমটা অবশ্য বাজার থেকেই কেনা। আমটা ওর বাবা বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে। আর এদিকে ঘরে দেখাই চলুন। এই দেখুন আমার নাতনি ঘুমাচ্ছে উবুড় হয়ে। ওর মা জব করে, তাই ওর মা বেরিয়ে গেছে। ও সারাদিন আমার কাছেই থাকে। মায়ের আসতে নিতে মোটামুটি 3:35-40 হয়। ঠিক আছে, চলুন, যখন যাব তখন অবশ্যই আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন এবার তাহলে যাই পুজো বাড়ি।
আপাতত আমার ছেলে আর আমি যাচ্ছি, আর তো বাড়িতে এখন আপাতত কেউ নেই। এই যা একটু 2-4টা বাড়ির পরই বাড়িটা। ওই দেখুন, ওই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, ওই ব্যাকেই। দেখি কতটা ভিড়ভাট্টা। ননদ ডাকতে এসেছিলো কিন্তু যেতে পারিনি, তখন আমরা রেডি হইনি। আর বাড়ির ভেতরে গিয়ে কতটা কি কথা বলতে পারবো জানি না, ভিড়ভাট্টা আছে তো, সব খাওয়া দাওয়া করছে, ছোট্ট জায়গার ওপরে সব কিছু, সুতরাং কতটা কি শোনা যাবে জানি না। এই দেখিয়ে দিই আপনাদের, সবাই বসে আছে দেখুন। এইটা হচ্ছে বাড়ি, এই যে। চলুন যাই ওপরে, দেখি কে কী করছে। এই হচ্ছে বাড়ির মালিক। এই নিচে একটা ঘর আছে, ওই যে সামনে, যতদূর সম্ভব ওই ঘরেই পুজো হয়েছে। দেখে আসিনি তো, হ্যাঁ এই ঘরেই পুজো হয়েছে। চলুন আপনাদের দেখাবো একটু ঠাকুর। নারায়ণ পুজো তো। আমার পাশের বাড়ির আমারই বান্ধবীর মতো, সে তরকারিপাতি নিচ্ছে, তার মা একটু অসুস্থ আছে, তার জন্যে খাবার নিচ্ছে। এই দেখুন, এইখানেই পুজো হয়েছিল, পূর্ণিমা পুজোটা। এই যে ওনারই মায়ের খাবার। চলুন একবার উপরে গিয়ে পরিস্থিতি দেখে আসি, কতটা কি ভিড়ভাট্টা আছে। এই যে গোলাপি গোলাপি শাড়ি, উটি হচ্ছে মালকিন। এই দেখুন সবাই খেতে বসেছে লম্বা হয়ে, বারান্দা এটা। আর সামনেই একটা ছোট ঘর আছে, ওই ঘরেও খাচ্ছে সবাই। আর বেশি কিছু এখানে বলা যাবে না। খাওয়া দাওয়া আমরাও সেরে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, যাই দেখি। আমরা খেতে খেতে, অবশ্য আমার বৌমাও এসছে খেতে, ও চলে এসছে, শুনেছে আমরা আছি ওখানে, ও গেছে, কিন্তু ততক্ষণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এবার ওকে বসিয়ে দিয়ে আসলাম, এই চেনা বাড়িতে অসুবিধা নেই। বাড়ি যাচ্ছি। আর কি, সবাইকে আবার একটাই কথা, যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, আমিও যেন ভালো থাকতে পারি।